ইন্টারনেটে এমন একটা জায়গা আছে যেখানে একবার ঢুকলে সবাই আর আগের মতো ফিরে আসে না। আজকের গল্পটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের 30 সেকেন্ডে কি ঘটেছিল সেটা আজও কেউ ব্যাখ্যা করতে পারেনি। রাত তখন ঠিক 2:17। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। রাফি নামে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র একা বসে ল্যাপটপে ইন্টারনেট ঘাঁটছিল। হঠাৎ একটি অচেনা ফোরামে সে একটি পোস্ট দেখতে পেল। তুমি কি সত্যি ডার্ক ওয়েবের সবচেয়ে নিষিদ্ধ পেজ দেখতে চাও? সবার মতো সেও ভেবেছিল এটা হয়তো মজা। কৌতূহল তাকে থামতে দিল না। অনেক খোঁজাখুঁজির পর সে এমন একটি ঠিকানায় পৌঁছালে যেখানে শুধু একটি কালো পর্দা আর একটি কাউন্টডাউন চলছিল। কাউন্টডাউন শেষ হওয়ার সঙ্গে সঙ্গে পর্দায় একটি মাত্র লাইন ভেসে উঠল, আমরা জানি তুমি এখন একা আছো। রাফির শরীর কেঁপে উঠল। সে ভাবল হয়তো এটা কাকতালীয়, কিন্তু কয়েক সেকেন্ড পর পর্দায় তার নিজের ঘরের একটি লাইভ ছবি দেখা গেল। ছবিতে সে নিজেই ল্যাপটপের সামনে বসে আছে, অথচ ঘরে আর কোনো ক্যামেরা ছিল না। ভয়ে সে ল্যাপটপ বন্ধ করে দিল, কিন্তু কয়েক মুহূর্ত পর তার মোবাইলে একটি অজানা নম্বর থেকে বার্তা এলো, ল্যাপটপ বন্ধ করলে কি হবে? আমরা এখনো তোমাকে দেখছি। রাফি দ্রুত জানালার পর্দা সরিয়ে বাইরে তাকালো। রাস্তা ফাঁকা, বৃষ্টি ছাড়া আর কিছুই নেই। ঠিক তখনই তার কানে ভেসে এলো 3 বার ধীরে ধীরে দরজায় টোকা, টক টক টক। সে দরজা খুলল না। 5 মিনিট কেটে গেল। আবার ফোনে বার্তা এলো, দরজা খোলো না, কারণ যে টোকা দিচ্ছে সে মানুষ নয়। রাফি ভয়ে জমে গেল। সাহস করে দরজার নিচের ফাঁক দিয়ে তাকাতেই দেখল বাইরে কারো ছায়া নেই, কিন্তু টোকা পড়ছে ঠিকই। হঠাৎ ঘরে সব লাইট নিভে গেল। ল্যাপটপ নিজে থেকেই চালু হয়ে গেল। কালো পর্দায় এবার লেখা উঠল, পেছনে তাকিও না। মানুষের স্বাভাবিক প্রবৃত্তি হল নিষেধ শুনলে সেটাই করা। রাফিও ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকালো। কেউ ছিল না। সে আবার সামনে তাকাতেই পর্দায় নতুন লেখা ভেসে উঠল, খুব দেরি হয়ে গেছে। একই মুহূর্তে তার কানের কাছে যেন কেউ খুব আস্তে করে ফিস ফিস করে বলল, আমরা এখন তোমার ঘরেই আছি। পরদিন সকালে প্রতিবেশীরা দরজা খোলা দেখতে পায়। ঘরে ল্যাপটপটি টেবিলের ওপর খোলা ছিল, কিন্তু রাফির কোনো খোঁজ মেলেনি। পুলিশ অনেক তদন্ত করেও কোনো সূত্র পায়নি। তবে সবচেয়ে অদ্ভুত বিষয় ছিল, ল্যাপটপের স্ক্রিনে একটি নতুন কাউন্টডাউন শুরু হয়েছিল, আর নিচে লেখা ছিল, পরবর্তী দর্শক সংযুক্ত হয়েছে। লোকমুখে শোনা যায়, আজও মাঝরাতে সেই একই লিঙ্ক খুললে প্রথমে একটি প্রশ্ন আসে, তুমি কি একা আছে? আর যদি কেউ হ্যাঁ লিখে, তাহলে কয়েক সেকেন্ডের মধ্যেই স্ক্রিনে ভেসে ওঠে তার নিজের ঘরের লাইভ ছবি। এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক, কিন্তু অনেকেই বলে ইন্টারনেটের কিছু রহস্যের উত্তর না খোঁজাই ভালো।